আমাদের সোসাইটিতে অফেন বলা হয় বিয়ে দিয়ে দাও সব ঠিক হয়ে যাবে। ছেলের এত বছর হয়ে গেছে বিয়ে হচ্ছে না কেন, মেয়ের এত বছর হয়ে গেছে বিয়ে করে ফেলতে হবে। অ্যাজ ইফ দুনিয়ার সব কিছুকে মাত্র বিয়েটাকে কেন্দ্র করে রয়েছে। ইয়েস, ম্যারেজ ইজ ওয়ান্ডারফুল। ইয়েস, প্রত্যেকটা মানুষ যারা জীবন সাথী খুঁজতে চায় তাদের জন্য বিয়ে ইজ ইম্পর্টেন্ট। বাট যারা বিয়ে করতে চায় সেখানে আমি মা হয়ে বা আমরা মা বাবা হয়ে আমাদের সন্তানকে ওরকমভাবে প্রেশারাইজ করতে পারি না, যেটা আমাদের সোসাইটিতে হয়ে এসেছে। অ্যাজ এ বিয়ে হচ্ছে আলটিমেট অ্যাচিভমেন্ট। আর তাতে কি হচ্ছে জানো তো, আমাদের বাচ্চাদের আমরা সঠিক শিক্ষা কিন্তু দিতে পারছি না। আমরা কোনো বাচ্চাকে এটা শেখাই না নিজের জীবনকে নিজের মতন করে বাঁচতে শেখুন। নো, আই ডোন্ট থিঙ্ক সো। আমরা কোনো বাচ্চাকে এটা শেখাই না যে যখন তুমি বিয়ে করতে চাইবে তখন তুমি বিয়ে করবে। নো, সেটাও শেখাই না। আমরা বরঞ্চ ওটা শেখাই, আমরা মা বাবা, আমরা সব জানি। আমরা বলছি এখন তোমার বিয়ের বয়স হয়ে গিয়েছে। বিয়ের বয়সটা কি করে হয়েছে? আমাদের বাচ্চারা একটা প্রজেক্ট নয়, ডেডলাইন আছে, ডেডলাইনের মধ্যে সেই প্রজেক্ট কমপ্লিট করতে হবে। আমরা বাচ্চাকে জন্ম দিয়েছি, বাচ্চাকে পড়াশোনা করবার স্কোপ দিয়েছি, নিজের পায়ে দাঁড়ানোর স্কোপ দিয়েছি, নিজের তাহলে জীবন সাথীটাকে আনবার জন্য এত তাড়াহুড়ো কিসের? সময় পেরিয়ে যাবে, সময় এমনিও পেরিয়ে যাবে। যদি বাজে কাউকে বিয়ে করা হয় সেই সময় এমনিতেও পেরিয়ে যাবে চোখের জলে। যার জন্য অনেক ফ্যামিলিতে তাড়াহুড়ো করে বিয়ে তো হয়ে যায়, কিন্তু বিয়ের পরেই চলে আসে সংঘর্ষ। বিয়ের পরে রাতের পর রাত এক হয় মেয়েটি চোখের জল ফেলে কাঁদে, নয়তো ছেলেটি হয়তো অফিসে বেশিক্ষণ সময় কাটায়, আর তারপরে হয়তো বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়ে যায়। এই রিয়ালিটিটা কোনো মা বাবারা কেন শেখাচ্ছে না? আমরা কবে চোখ খুলবো? Isn't it? Just think about it.